বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে মিনি কিচেনে কি রান্না করলাম বলো তো? চিংড়ি মাছ দিয়ে তেঁতুল চচ্চড়ি। এটা কিন্তু খাতে হলো সেই স্বাদ। তোমরা কি তেঁতুল চচ্চড়ি কোনদিন খাইছো চিংড়ি মাছ দিয়ে? আর যদি না খায় তো একবার হলেও খাইয়ে দাও, সেই স্বাদ হয় কিন্তু খাতি। রান্নাটা করার জন্য আমি বেশি কিছু নিয়ে নিছি, কিছুটা চিংড়ি মাছ, একটুখানি তেঁতুল আর একটা কাঁচা লঙ্কা। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাও তোমরা। প্রথমে উনুনের জালটা ভালোভাবে ধরাই, উনুনের পরে বসাই দিলাম কড়াই। তোমাকে একটা জিনিস খেয়াল করেছে, আজকের এই কড়াইটা কিন্তু নতুন কড়াই আমার। কড়াইটা বসাই দেওয়া হয়ে যাওয়ার পর এবার কড়াইটা কিছুক্ষণ ভালো করে গরম করে নিতে হবে। কিছুক্ষণ পর দাও কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল। এবার তেলটা কিছুক্ষণ ভালো করে গরম করে নেব। দেখি কড়াইয়ের তেলটা গরম হতে থাকবো, ততক্ষণ আমি চিংড়ি মাছগুলো কেটে নেবো। চিংড়ি মাছগুলো আমি আস্তে আস্তে দেবো না, একটু কুচি কুচি করে কেটে নেবো। টক রান্না করবো তো একটু গালে বাতলে বেশি ভালো লাগবে না খাতে। চিংড়ি মাছগুলো কিন্তু আগের দিয়ে ধুয়ে রাখি। এদিকে আমার চিংড়ি মাছগুলো কাটা হয়ে গেছে। আমি কড়াইতে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আমি চিংড়ি মাছগুলো কিছুক্ষণ ভালো করে ভেজে দেবো। নতুন কড়াই তো একটু রান্না করতে অসুবিধা হচ্ছে। চিংড়ি মাছগুলো কড়াইতে দেওয়া হয়ে যাবে, খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আমি চিংড়ি মাছগুলো যাতে ভালো করে ভাজা হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো দেওয়া হয়ে যাবে। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। হলুদ আর লবণ দেওয়া হয়ে যাবে। চিংড়ি মাছগুলো খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দেবো। এবার কিছুক্ষণ চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব। বন্ধুরা তোমরা যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দিয়ে নে। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রাখে না, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। এখন দাও চিংড়ি মাছগুলো কিন্তু আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমরা সবাই জানি চিংড়ি মাছ বেশি ভাজা লাগে না, ওই জন্য চিংড়ি মাছগুলো হালকা ভেজে নিলাম। তাহলে চিংড়ি মাছগুলো সুন্দর করে পাটিতে তুলে নিলাম। আমার তো চিংড়ি মাছের যে কোনো জিনিস রান্না হলেই মনে হয় টেস্টি হয়েছে, বুঝলা তো? তোমরা কে কে চিংড়ি মাছ খেতে আমার মতন পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানায় এনে। মাছ তুলে নেওয়া হয়ে যাওয়ার পর কড়াই ওই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সরষে। সোমবারের জন্য সরষেগুলো কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। সঙ্গে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা সরষেটা কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। যদি সরষে আর কাঁচা লঙ্কাটা ভাজা হতে থাকুক ততক্ষণ আমি তেঁতুলটা গুলাই নেবো। তেঁতুলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল। এবার জল দিয়ে তেঁতুলটা ভালো করে কিছুক্ষণ গুলাই নেব। কিছুক্ষণ পর দাও কড়াই সরষে আর লঙ্কাটা কিন্তু ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিলাম গুলে নেওয়া তেঁতুলটা। কড়াইতে তেঁতুল দেওয়া হয়ে যাওয়ার পর তেঁতুলটা একটু খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার টকটা কিছুক্ষণ ভালো করে রান্না করে নিতে হবে না। তোমরা এইভাবে তেঁতুলির টক কিন্তু রান্না করা খুবই সোজা, তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। টকটা রান্না করার জন্য বেশি কিছু দিইনি, দিচ্ছি একটু পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিচ্ছি সঙ্গে একটু পরিমাণ মতন লবণ। আর কিছুই দেবো না এর মধ্যে। টকের ভিতরে হলুদ আর লবণ দেওয়া হয়ে যাবে। খুন্তিতে আবার একটু ভালো করে টকটা নাড়াচাড়া করে দিলাম। এখন টকটা আরও কিছুক্ষণ ভালো করে রান্না করে নেব। এবার যখন মাঝে মাঝে ভাত খাতে ইচ্ছা করে না, তখন টক হলে খাতে আবার ভাল লাগে। কিছুক্ষণ পর টকটা কিন্তু অনেকটা হয়ে গেছে। আমি টকের ভিতরে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এর ভিতরে চিংড়ি মাছগুলো দেওয়া হয়ে যাবে। টকটা আবার একটু খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম কিছুক্ষণ। আমার খেয়াল রাখতে হবে টকটা যাতে নিচে না লেগে যায়। টক যদি নিচে লাগে যায় পুরা গন্ধ পাবে না, একটু খাতে ভাল লাগবে না। কিছুক্ষণ পর টকের ঝোল কিন্তু অনেকটা শুকায় গেছে। আমার কিন্তু টক রান্না আমার প্রায় কমপ্লিট। টকটা রান্না করে গেছে, এখন আর কি কড়াই দিয়ে সুন্দর করে বাটিতে নামাই নিলাম। তোমাদের কাছে আজকে মিনি কিচেনের টক রান্না ভিডিওটা কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমার জানাতে ভুলবা না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দিয়ে নে। তোমরা তো টকটা দেখে বুঝতে পারছো যে টকটা খাতে কতটা টেস্টি হইলো। তোমরাও তাড়াতাড়ি করে বাড়ি বানাই খাও কিন্তু। আর বাড়ি যদি একবার এই টকটা রান্না করে থাও পুরো মুখে লাগে থাকবে, জীবনেও ভুলতে পারবা না। আজকে আসি, দেওয়া আসছে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবা না কিন্তু তোমরা।